হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টপিকের নাম হচ্ছে, তোমরা শুনেছো, তোমাদের সিইউটি এক্সামের জন্য এই টপিকটা আমি বিশেষভাবে পড়াচ্ছি। ঠিক আছে, এই টপিকটার নাম হচ্ছে ফিগার অফ স্পিচ। আমি একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি যে ফিগার অফ স্পিচটা কি, আমরা পরে ডেফিনেশন অবশ্যই দেখব। ঠিক আছে, ইংলিশের সেন্টেন্সগুলো আমি সহজ করে বলছি একদম। ইংলিশে তো অনেক সেন্টেন্স হয়। তো যেমন ধরো, আমি বলছি যে হি is brave as a lion. লায়নের মতো সে সাহসী। এই যে সেন্টেন্সগুলো, এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো একটা টাইপ হয়, মানে এই সেন্টেন্স একটা টাইপের মধ্যে পড়ে। সেটা কোন টাইপের মধ্যে পড়ে সেটা আমরা জানতে পারবো পরে। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো টাইপের সাথে যুক্ত। এই টাইপগুলোর জন্যই ফিগার অফ স্পিচকে আমরা ইন্ট্রোডিউস করানো হয়েছে ইংলিশে, যাতে গ্রামারের জন্য, যাতে তোমরা সেই টাইপগুলো সম্বন্ধে জানতে পারো এবং ইংলিশে আরো মানে ভালোভাবে নলেজটা হয় আর কি। ঠিক আছে, তো এটা আমরা এভাবে বলতে পারি, এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে ফিগার অফ স্পিচ হচ্ছে ইংলিশের একটা, কি বলবো, মানে সেন্টেন্সের টাইপগুলোকে যাতে আমরা ভালো করে বুঝতে পারি, যাতে একটু ইমাজিনেটিভ ওয়েতে, স্পেশাল ওয়েতে আমরা বুঝতে পারি, নর্মাল ওয়ে বাদ দিয়ে একটু অ্যাডভান্স লেভেলে। তো সেইগুলোর জন্য আমরা এটা ইন্ট্রোডিউস করানো হয়েছে ফিগার অফ স্পিচ। আমি যেটা আগেও বলেছি, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এটা হওয়া উচিত ছিল হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। এটাকে দুটো অ্যাজ হয় এখানে। ঠিক আছে, তো এবার আমরা আসল জায়গায় চলে যাব। এবার আমরা দেখে নেবো যে ফিগার অফ স্পিচ কি বা কিভাবে কাজ করে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা শুরু করবো ফিগার অফ স্পিচ পড়াটা। এবার আস্তে আস্তে আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ পরিষ্কার। আহ, এই দেখো, ডেফিনেশনটা আমি দিয়েছি, তোমরা ডেফিনেশনটা তোমরা দেখতে পারো। এটা অ্যাকচুয়ালি তোমাদের সিইউটি এক্সামের, যেহেতু তোমরা অনেকেই দেবে, সেটার জন্য আমি এটা বানাচ্ছি। বাট যারা অন্য ইংলিশের জ্ঞান বাড়াতে চাইছে, তারাও, তাদের জন্য এই লেকচারটা অবশ্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো আমি স্পেশালি মাথায় রাখছি সিইউটির জন্য। তো আমি সবগুলো তো পড়ানো সম্ভব নয়, কারণ সিইউটি এক্সাম যেহেতু খুব কাছে চলে এসেছে, অনেকগুলো টাইপস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টাইপগুলো আমি খুব সহজে এখানে লিখে রেখেছি। খুব সহজে, বেশি আমি এটা কমপ্লিকেট করতে চাইনি। তো খুব সহজে আমি বলার চেষ্টা করব। আর এরপর তোমাদের আমি প্র্যাকটিসও কিছু করাবো। সিইউটির কোশ্চেন বা বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, যে তোমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করতে দেবে যে কোনটা কোন টাইপের মধ্যে পড়ছে। খুব ইজি, খুব ইজি। মানে সেগুলো করাবো আমি আস্তে আস্তে। এটা এই ভিডিওটাতে না হলে সামনের ভিডিওতে করাবো। চলো, বেশি কথা না বাড়ি, এবার শুরু করে দেওয়া যাক। আমি এখানে আমার ডেফিনেশনটা দিচ্ছি, ডেফিনেশনটা তোমরা দেখে নেবে। A figure of speech is a use of word in a non-literal or imaginative way, যেটা বলছিলাম যে ইমাজিনেশন একটু স্পেশাল, টু ক্রিয়েট আ স্পেশাল এফেক্ট, একটু স্পেশাল এফেক্ট তৈরি করার জন্য, অ্যাড এমফাসিস, জোর দেওয়ার জন্য, মেক দ্য এক্সপ্রেশন মোর ভিভিড। এক্সপ্রেশন মানে সেন্টেন্সের এক্সপ্রেশনটাকে আরো স্পষ্ট করার জন্য, যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, মানে এভাবে মনে রাখতে পারো। এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো সিমিলি, তোমাদের ফার্স্ট টাইপ, মানে ফার্স্ট ফিগার অফ স্পিচের মধ্যে, আমি একটু বলছি ফিগার অফ স্পিচের মধ্যে, এটা তো টপিকের নাম ফিগার অফ স্পিচ। এর মধ্যে অনেক রয়েছে, যেমন সিমিলিয়ারটা রয়েছে, মেটাফোর রয়েছে, আহ, আর অনেক পান রয়েছে, লাইটস রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর প্রথমে আমরা টাইপটা দেখছি সিমিলি টাইপ। সিমিলি, তো সিমিলিটা কি সেটা বুঝতে হবে আগে। কালারটা চেঞ্জ করে নেবো এখানে। সিমিলি, এটা মানে হচ্ছে কম্প্যারিজন করা। আমি তোমাদের এক্ষুনি একটা এক্সাম্পল দিয়েছিলাম, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। ঠিক আছে, এটা একটা সিমিলি টাইপ। সিমিলি মানে ডাইরেক্ট কম্পারিজন, মানে তোমাকে লায়নের সাথে তুলনা করা হচ্ছে। এই সিমিলি কম্পারিজনে থাকবে এই যে লাইক, অ্যাজ, এসব থাকবে। ঠিক আছে, লাইক, অ্যাজ, এসব থাকবে।
মানে কম্পারিজন করা হবে, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। এখানে তাকে লায়নের সাথে তুলনা করা হচ্ছে। এই যে নেজারল্যান্ডটা আমি এখানে আলাদা কালারে করেছি, এই জন্য এটা সিমিলি, এটা ডাইরেক্ট কম্পারিজন করা হচ্ছে। মেটাফোর মানে ইনডাইরেক্ট কম্পারিজন, মেটাফোর মানে ইনডাইরেক্ট। লাইফ ইজ আ ড্রিম, লাইফকে স্বপ্নের সাথে তুলনা করানো হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এর মানে কি লাইফটা কি স্বপ্ন? লাইফটা স্বপ্ন না, লাইফটা বাস্তব। কিন্তু এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে লাইফ ইজ, লাইফটা ড্রিমের মতো, মতো বাংলায় বললে মতো, এখানে ডাইরেক্ট লাইফ ইজ এ ড্রিম। টাইম ইজ মানি, আমরা বলি না টাইম ইজ মানি, ধরো বলছি টাইম, টাইম ইজ মানি, এটাও কিন্তু হতে পারে মেটাফোরে, টাইম ইজ মানি। তো লাইফটাকে ড্রিমের সাথে ডাইরেক্ট কম্পারিজন করা হচ্ছে, কোনো অ্যাস নেই। যখনই অ্যাস থাকবে বা লাইক থাকবে তখনই এটা হবে সিমিলি, যখন কিছু থাকবে না তখন হয়ে যাবে মেটাফোর। এইভাবে মনে রাখতে পারো। পার্সনিফিকেশন এরপরে একটা টাইপ, জড় জিনিসকে মানুষ বানানো। এটা মানেটা আমি বলছি, এটা আমি একটু শর্ট লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো সহজে। দ্য উইন্ড হুইসপার্ড, এখানে অ্যাকচুয়ালি বলেছে যে হাওয়া যখন যায় তখন একটা আওয়াজ হয় না? আর মানুষ যখন কথা বলে, বলেন কেউ কোনো কথা, সেটা ফিস ফিস করে যদি বলে তার তো একটা আওয়াজ হয়। যখন হাওয়াটা যাচ্ছে তখন যে আওয়াজটা হচ্ছে, তখন সেটাকে লাগছে যে মানুষের ফিস ফিসের মতো। তো তাই জন্য মনে হচ্ছে দ্য উইন্ড হুইসপার। কিন্তু উইন্ড, বাতাস কি মানুষের মতো ফিস ফিস করতে পারে? পারে না। যদি যে মানে একটা অজড় বস্তুকে, মানে সরি জড় বস্তুকে, জড় বস্তুকে একটা মানুষের চেষ্টা, মানুষের মতো ভাবাতে হয়েছে, হুইসপার্ড, এটাকে বলে পার্সনিফিকেশন। এরপরে দেখবো আমরা অ্যাপোস্ট্রফি। কি দেখবো? অ্যাপোস্ট্রফি, নামগুলো মনে রাখতে হবে। এখানে সামনে না থাকলেও ডাকা হয়, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ও মুন গিভ মি ইয়োর লাইট, চাঁদ কি মানুষের সামনে থাকে? থাকে না। চাঁদকে দেখে বলা হচ্ছে ও গিভ মি ইয়োর লাইট, এটা কি বলা হচ্ছে? অ্যাপোস্ট্রফি। এখানে যখনই সামনেও থাকবে না তখনও তাকে ডাকা হবে। মানে এরকম যদি বইতে দেখো এরকম তোমরা অজস্র এক্সাম্পল পাবে। আমি জাস্ট একটা করে এক্সাম্পল তোমাদের দিয়েছি সহজে বোঝানোর জন্য। এখানে মুন সামনে নেই, তবু তাকে ডাইরেক্টলি অ্যাড্রেস করা হচ্ছে, এটা সামনে নেই, তারপরেও মানে ডাইরেক্টলি ভাবে তাকে অ্যাড্রেস করে তাকে রাখা হচ্ছে, এই জন্য এই যে ও মুন। আর এটা দেখলাম অ্যাপোস্ট্রফি, এটা দেখলাম এপিস্ট্রফি, যেগুলো কিন্তু ঘোরাতে পারে, এগুলো তোমাদের পড়তে হবে। রিপিটেশন অফ দ্য ওয়ার্ড আর ফ্রেজ এট দ্য এন্ড অফ দ্য ক্লজেস অর সেন্টেন্সেস, ওয়ার্ডের রিপিটেশন হবে বা ফ্রেজের রিপিটেশন হবে ক্লজ, ক্লজ বা সেন্টেন্সের পরে। তো এটা এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে, এই দেখো সি নো এভিল, এখানে দেখো এভিলটা আছে একটা, সি নো এভিল, হেয়ার নো এভিল, স্পিক নো এভিল, বাজে কিছু দেখো না, বাজে কিছু শুনো না, বাজে কিছু বলো না। এটাই করা উচিত আমাদের রিয়াল লাইফেও। এই যে এভিলটা দেখো রিপিট হচ্ছে, এভিলটা দেখো রিপিট হচ্ছে, কাজে এটা হচ্ছে এপিস্ট্রফি। এটা নিয়ে বেশি কিছু বলার নেই। চলে যাওয়ার পরেরটায়, অ্যানাফোরা, স্টার্ট উইথ দ্য সেম অর্ডার ফ্রেজ, স্টার্ট উইথ দ্য সেম অর্ডার ফ্রেজ। তোমরা ওয়ার্ড মানে জানো শব্দ, আর ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এটুকুনি জেনে রাখো, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তো এবার দেখো স্টে ওয়েল, স্টে হ্যাপি, স্টেটা কিন্তু রিপিট হচ্ছে, স্টেটা কিন্তু রিপিট হচ্ছে। এই দেখো স্টে, ওভার স্টে, এটা হয়ে গেল অ্যানাফোরা। হাইপার বল, ধরো কেউ কাউকে ফোন করলো, ফোনে পেলো না, তার খুব দরকার ধরে নাও। তো আচ্ছা ধরো আমি তোমার একটা গল্প বলছি, একটা গল্প বলি। একটা ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বিকে ফোন করেছে, তার খুব দরকার, আর্জেন্ট, কিন্তু সে তাকে ফোনে পেলো না। এবার যখন বি 5 ঘন্টা পর তারা কল ব্যাক করেছে তাকে, 5 ঘন্টা হয়ে গেছে মাঝখানে, 5 ঘন্টা। সো তখন এ বলছে ফোনটা ধরলি না কেন? তাহলে দুজন বন্ধু, ফোনটা ধরলি না কেন? তোকে আমি লাখ বার ফোন করেছি। আচ্ছা মানুষকে কখনো এই মানুষকে কখনো লাখ বার ফোন করতে পারে কাউকে? পারে না। কিন্তু এই যে কথাটা দিকে বললো যে লাখ বার ফোন করেছে, এটা কেন বললো? কারণ তার খুব দরকার ছিল, সে ফোনটা ধরেনি, বাড়িয়ে চড়িয়ে বলে ফেলেছে, এটাকে আমরা এক্সাগারেশন বলি। ঠিক আছে? তো
এই যে বাড়িয়ে চালিয়ে বলা, এটাকে ইংলিশে বলে হাইপারবোল। এটাকে ইংলিশে বলে হাইপারবোল। বাড়িয়ে বলা, এই জন্য জাস্ট লিখে বাড়িয়ে বলা। আই হ্যাভ টোল্ড ইউ 1,000 টাইমস। আমি তোমাকে 1,000 বার বলেছি। কারোর পক্ষে 1,000 বার বলা সম্ভব? সম্ভব না। কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট ছিল, সে তাকে বলেছে, বাট সে হয়তো সে ভুলে গেছে কথাটা। এই জন্য সে বলছে আমি তখন তোমাকে 1,000 বার বলেছি, 1,000 বার, 1,000 টাইম। এর পরেরটা চলে যাবো, পরের পেজে। এর পরেরটা হচ্ছে অক্সিমোরন। এর পরেরটা হচ্ছে অক্সিমোরন। এটা হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়া, দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া। ঠিক আছে, দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া একই সাথে বসবে। দিস ইজ আ বিটার সুইট এক্সপিরিয়েন্স। আচ্ছা, বিটার আর সুইট দুটোকে একসাথে বুঝতে পারে? আচ্ছা, এখানে কালারটা আমি চেঞ্জ করে নেবো, এটা চেঞ্জ করে নেবো। বিটার সুইট এক্সপিরিয়েন্স, বিটার সুইট কি একসাথে বুঝতে পারে? পারে না। বিটার একটা আলাদা মানে, সুইট মানে আলাদা মানে। দুটো একসাথে বসেছে, বসে একটা কন্ট্রাডিক্টরি তৈরি করেছে। তাই যেটা হচ্ছে বিটার সুইট এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একটা কন্ট্রাস্টিং আইডিয়ার মতো ইউজ হয়েছে। আবার চলে যাবো প্যারাডক্সে। এটা দেখতে ভুলবো না, এক্সাম্পলটা দেখলে মনে হবে এটা সম্ভবই না, কিন্তু ভিতরে একটা গভীর ডিপার মিনিং রয়েছে। এবার দেখো, আমি এক্সাম্পলটা দিলে বুঝতে পারবে। দ্য মোর ইউ লার্ন, দ্য লেস ইউ নো। যত তুমি পড়বে তত বুঝতে পারবে যে তুমি কম জানো। এটার মানে কিন্তু এরকম। আসলে আমরা যখন কোনো জিনিস পড়ছি, যত বেশি পড়াশোনা করবো, যত বেশি জ্ঞান আমরা অর্জন করতে পারবো, তত মনে হবে যে আমরা কিছু জানি না। যেটা জানতাম সেটা এনাফ নয়, তার থেকে বেশি অনেক কিছু জানার রয়েছে আমাদের। সেটাই হচ্ছে প্যারাডক্স, সেটাকেই হচ্ছে প্যারাডক্স বলে। ঠিক আছে, যেটা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করা উচিত এবং বেশি বেশি করে পড়াশোনা করা উচিত। আয়রনি, বলা হয় এক, অর্থ হয় আর এক। যেটা আশা করা তার ঠিক বিপরীত ঘটনা ঘটবে। আচ্ছা দেখো, সরি সরি সরি, হ্যাঁ, ইউ আর সো পাংচুয়াল, তুমি খুব পাংচুয়াল। এইটুকুনি দেখলে তোমাদের কি মনে হবে? যে যাকে পাংচুয়াল বলা হচ্ছে, পাংচুয়াল মানে কি? সে সময়ের ব্যাপারে খুব জ্ঞানী, সময়টাকে সে খুব দারুণভাবে মেনটেন করতে পারে, সেটা মানবে। তো জন্য সে সব জায়গায় টাইম টু টাইম চায়। কিন্তু তারপরে কি বলা হচ্ছে? দ্যাট ইউ আর লেট এভরি ডে। তুমি মানে তাচ্ছিল্য করে বলা হচ্ছে যে তুমি এতই পাংচুয়াল যে তুমি প্রতিদিন দেরি করো। কিন্তু এইটুকুনি যদি কেউ পড়ে, তার কি মনে হবে? পাংচুয়াল মানে হচ্ছে টাইমে যাবে, কিন্তু যাচ্ছে সে দেরিতে। এই জন্য বলা হচ্ছে বলা হবে আর এক, হয়ে অর্থ হবে আর এক। যেটা পাংচুয়াল মানে কি? যেটা আশা করা হচ্ছে যে টাইমে যাবে, যাবে ঘটলো না বিপরীত ঘটনা, যে গেল সে দেরিতে, লেট। এই জন্য বলা হচ্ছে এটা, মানে লেট করছে। ওনোম্যাটোপিয়া, ওনোম্যাটোপইয়া, সরি, শব্দ যখন লেখা হয়, শব্দ লেখা হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্য ক্লক গোজ টিকটক। ক্লক গোজ মানে ঘড়িটা ঘুরছে, যে টিক টিক করে যাওয়া হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? টিকটক। তো শব্দটা, যে কোনো শব্দ যখন লেখা হবে সেটা হয়ে যাবে ওনোম্যাটোপইয়া। আমি এটা এক্সাম্পল তোমাদের করাবো, আমি তোমাদের ছেড়ে দেবো না। পরের ভিডিওতে তোমরা সেটা পাবে, তাই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, তাহলে তোমরা সব লিঙ্ক পেয়ে যাবে। রিপিটেশন, রিপিটেশন মানে তোমরা বুঝতেই পারছো, রিপিট হবে কিছু একটা শব্দ, কিছু যখন বারবার রিপিট হয়, তখন সেটা হয়ে যাবে রিপিটেশন। ওয়ার্ক 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 আর দ্য কিজ টু সাকসেস। কাজ কাজ আর কাজ, শুধুই কাজ, সেটাই হচ্ছে পারে সাকসেসের বা সাফল্যের চাবিকাঠি। এই যে ওয়ার্কটা রিপিট হচ্ছে, এটা বলার কিছু নিয়ম। এবার এখানে তোমাদের কনফিউশন হতে পারে, সেটার জন্যই এবার বুঝে নাও। অ্যালিটারেশন, রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। কি বলা হয়েছে? রিপিটেশন অফ ইনিশিয়াল। ইনিশিয়াল কথাটার দিকে ভালো করে মন দাও, হাইলাইট করবে এটাকে, হাইলাইট করলাম। হুম, হুম, পিনে চলে যাব। ইনিশিয়াল মানে হচ্ছে প্রথমে, শব্দের প্রথমে সাউন্ড। এখানে সাউন্ডটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে সব সাউন্ডের ব্যাপার। এই দেখো, এটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বিটি বট আ বিট অফ বাটার। বিটি বট আ বিট অফ বাটার, এখানে কোন একটা সাউন্ড কিন্তু রিপিট হচ্ছে, বুঝতে পারছো তোমরা? বিটি বট আ বিট অফ বাটার, বিটি বট আ বিট অফ বাটার। বি সাউন্ডটা রিপিট হচ্ছে, এই যে বিটাকে আমি মার্ক করে রেখেছি, যে বি সাউন্ডটা বারবার রিপিট হচ্ছে, একাধিকবার রিপিট হচ্ছে। এখানে কিন্তু এবার তোমরা বলতে পারো যে বিটি পটা বিট অফ বাটার, এখানে বিটা রিপিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এতে তো বি রিপিট হচ্ছে না, অফে তো বি রিপিট হচ্ছে না। এখানে এ আর অফে রিপিট হওয়ার ব্যাপার না, একাধিকবার রিপিট হচ্ছে, একের বেশি বার রিপিট হচ্ছে।
একাধিকবার রিপিট হচ্ছে সাউন্ডটা, বিটি বটা বিট অফ বাটার, বিটি বটা বিট অফ বাটার, বি এ বি যে ব মানে বি যে সাউন্ডটা, এটা কিন্তু রিপিট হচ্ছে শব্দের শুরুতেই। আর দুটো কন্ডিশন অ্যালিটারেশন মনে রাখার, দুটো কন্ডিশন অ্যালিটারেশন মনে রাখার দুটো কন্ডিশন, হওয়ার দুটো কন্ডিশন আমি তোমাদের সহজে, আরো সহজে বলছি। অ্যালিটারেশন, এই তো অ্যালিটারেশন মানে হচ্ছে যেটা ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড, ইনিশিয়াল ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। আর একটা হচ্ছে হয়ে গেল একাধিকবার রিপিট হবে শব্দের শুরুতে, এটা মানে শব্দের শুরুতে, ইনিশিয়াল মানে ধরে নেবে শব্দের শুরুতে, শব্দের শুরুতে। আর একটা হচ্ছে যেটা উম, একাধিকবার, একাধিকবার রিপিট হবে। তারপর আমরা দেখছি অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স আমি অ্যালিটারেশন, এবার দেখবো অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স মানেও কিন্তু এখানেও রিপিটেশন হবে, কিন্তু এখানে ভাওয়েল সাউন্ড রিপিটেশন হবে। এটা রিপিটেশনটা কিভাবে হবে সেটা লক্ষ্য করো খুব ভালো করে। গো, গোটা আচ্ছা আমি চেঞ্জ করে নিচ্ছি মানে, হ্যাঁ এই যে দেখো, এই দেখো এই যে গো, গোটা যখন তোমরা বলছো তখন একটা সাউন্ড রিপিট হচ্ছে না, গো। দেখো ও সাউন্ডটা রিপিট হচ্ছে, মানে এখান থেকে একটা ও পেলাম। স্লো, স্লো, এখান দিয়ে আমরা একটা ও পেলাম। ওভা, ওভা, এখান দিয়ে আমরা একটা ও পেলাম। দাদি কিছু পাওয়া যাবে না। রোড, এখানেও আমি একটা ও পেলাম। এখানেও একাধিকবার ও সাউন্ড রিপিট হচ্ছে। ব্যাপারটা এখানে কিন্তু শর্ত, এই যে একাধিকবার শর্তটা, এটা কিন্তু এটার জন্য প্রযোজ্য। এখানে একাধিকবার রিপিট হবে, পরপর রিপিট হওয়াটা নেসেসারি নয়। এখানে যেমন দাঁত রিপিট হয়নি। তো জাস্ট এখানে, এখানে হচ্ছে ভাওয়েল সাউন্ড, তোমরা ভাওয়েল মানে জানো এই আই ও ইউ, এখানে যে কোনো এই আই হলেও হয়ে যেত, এটা ও ও সাউন্ডটা রিপিট হচ্ছে, কাজে এটাও হয়ে যাবে ভাওয়েল সাউন্ড রিপিট হচ্ছে, এটা হয়ে যাবে অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স। এটা মনে রাখতে তোমরা এইভাবে পারো, যেহেতু এই আই ও ইউ যেহেতু ভার্বাল মানে সরি ভাওয়েল রয়েছে, এখানে দেখো অ্যাসোনেন্স শুরু হচ্ছে এ দিয়ে আর ভাওয়েল দিয়ে, তুমি মনে রাখতে পারো এটা মনে হচ্ছে গিয়ে ভাওয়েল, তোমরা যেভাবে ইচ্ছে মনে রাখতে পারো। অ্যাসোনেন্স মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড রিপিটেশন, একাধিকবার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কনসোনেন্স মানে কি, কনসোনেন্ট মানে কি, কনসোনেন্ট মানে হচ্ছে ভাওয়েল বাদ দিয়ে যেগুলো থাকে। তো এই কনসোনেন্স মানে হচ্ছে যেগুলো কনসোনেন্ট সাউন্ড রিপিট হবে। কিন্তু এখানে ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে একটা, ব্যাপারটা এরকম, অ্যালিটারেশন মানে কিন্তু তোমরা জানো যে কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে, এই যে কনসোনেন্ট আমি নিজেই বলেছি। এখানে আমার কনসোনেন্ট সাউন্ড, তোমরা বলবে এই কি, এভাবে হয় নাকি এবার একই জিনিস দুবার? হ্যাঁ হয়, কারণ এই যে অ্যালিটারেশন, এখানে একটা জিনিস আমি মার্ক করেছিলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে শব্দের শুরুতে, কিন্তু এই কনসোনেন্ট শব্দের শুরুতে হবে না। নয় মাঝখানে রিপিটেশন হবে, নয় শেষে হবে। এখানে দেখো শব্দের শুরুতে কিন্তু রিপিটেশনটা হয়নি। যেমন ধরো এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবে, মাইক লাইকস হিজ নিউ বাইক, মাইক লাইক বাইক, মাইক লাইক বাইক, কা সাউন্ডটা রিপিট হচ্ছে, কে, এই যে কে। আচ্ছা আমি এটা কালারটা এখানে আটটা চেঞ্জ করে নিয়ে এখন লাল করে নিচ্ছি। আর এই যে ক্যাহ সাউন্ডটা রিপিট হচ্ছে, এই দেখো, এই যে তিনবার রিপিট হচ্ছে, পরপর না হোক কোনো সমস্যা নেই, একাধিকবার। এ কা ধিক বার, মাইক লাইক হিজ নিউ বাইক, এখানে কিন্তু শুরু তো যাচ্ছে না, মাইক মা পরে কিন্তু এখানে কোনো মান নেই, কিন্তু কাটা আছে কিন্তু দেখো তিনবার, কাজে আমরা বলতে পারি যে এটা একটা কনসোনেন্স বা কনসোনেন্সটা রিপিট হচ্ছে বলে এটা এই জন্য নাম দেওয়া হয়েছে কনসোনেন্স। এবার দেখো যেটা বলা হয়েছে পান, পানটা খুব মজার জিনিস একটা। পানটা হচ্ছে ওয়ার্ড প্লে, একটা হিউমার, মজা।
এই দেখো, স্পেলিং ফর হিউম্যান পিরিয়ডিক্যাল এফেক্ট, আমি এটা বলছি। আই এম রিডিং আ বুক অন অ্যান্টি গ্র্যাভিটি, আমি একটা বই পড়ছি অ্যান্টি গ্র্যাভিটির উপর, মানে গ্র্যাভিটি ছাড়া যেটা থাকে, তাই জন্য এটা পড়বে না। আসলে আমরা যে পৃথিবীতে আছি, আমরা যে আর্থে রয়েছি, বা নিচের মানে আর্থে আমরা দাঁড়িয়ে চলতে পারছি, কারণ কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের টেনে রেখেছে। যদি এটা ফিজিক্সের ক্লাস না, বাট তাও বলতে হচ্ছে, এটা তোমরা সবাই জানো। না তোমরা ছিটকে যেতাম, মানে মাধ্যাকর্ষণ শক্তির ফলেই তো আমরা পৃথিবীতে রয়েছি। আর জন্য আমরা লাফিয়ে বেশিক্ষণ উপরে থাকতে পারি না, মাধ্যাকর্ষণ শক্তি আমাদের টানে, তাই আমরা নিচে থাকি। তাই তো, এটা তোমরা সবাই পড়েছো। এবার এই জন্যই বলছে, আমি যেহেতু বই পড়ছি অ্যান্টি গ্র্যাভিটির ওপর, তাই আমাকে পুট ডাউন মানে ফেলা যাবে না, নিচে ফেলা যাবে না, এটাই বলা চলছে। ঠিক আছে, এটা জাস্ট একটা মজা করে বলা হয়েছে, মানে মজা করা, মজা করে বলা হয়েছে, এটা আমরা একটা মজা করে নিলাম পড়তে পড়তে। ইটস ইম্পসিবল টু পুট ডাউন, নিচে ফেলা যাবে না, যেহেতু আমি অ্যান্টি গ্র্যাভিটি বইটা পড়ছি। একটা মজা করে জাস্ট বলা হয়েছে। এবার যেটা বলবো লাইট আউটস, এটা আমার ভাবের বলে পরে দেওয়া উচিত ছিল, ভাবের বলে পরে পড়ানো উচিত ছিল এটা, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হতো। যেগুলো এইগুলো আমরা যে পরপর পড়লাম, যে অ্যাসোনেন্স, কনসোনেন্স, আইটোলেশন, এগুলোর পরপর যখন পড়িয়েছিলাম, ওটা আমার পরপর পড়ানো উচিত ছিল। ঠিক, সরি। এটা হচ্ছে লাইট হাউসটা হচ্ছে একটা অন্যরকম, পজিটিভ কথাই বলা হবে, পজিটিভ কথা বলা হবে, কিন্তু নেগেটিভ দিয়ে বলা হবে। দেখো লেখা রয়েছে, ইন লাইট আউটস an affirmative is conveyed by a negation of the opposite, অপোজিট দিয়ে পজিটিভ বলা হবে। যেমন দেখো এখানে বলা হচ্ছে হি ইজ নট আ ফুল, ইজ নট মানে তো এটা নেগেটিভ, সে বোকা নয়, তার মানে কি সে চালাক, মানে হি ইজ ইন্টেলিজেন্ট, এটা তো পজিটিভ বাক্য, কিন্তু বলা হলো নেগেটিভ দিয়ে। এটা কি বলছে লাইট আউটস। আরটা দেখবো ইউফেমিজম, এইটা তো, এটা আবার উল্টো, নেগেটিভ কথাকে পজিটিভ ভাবে বলা, নেগেটিভ কথাকে পজিটিভ ভাবে বলা, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে কর্কশ কথাকে বা একটু একটু হার্ড কথাকে শ্রুতি মধুর ভাবে বলা। যেমন দেখো হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল বা সে অসুস্থ ছিলেন, এই কথাটাকে, এই কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমরা যদি বলি হি ওয়াজ আন্ডার দ্য ওয়েদার, এটা মানে অসুস্থ থাকা। এটা হচ্ছে এটা ইডিয়াম। ইডিয়াম কি সেটা তোমরা জানো আশা করছি, এটা বিষয়ে আমি বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এটা যখন পড়াবো তখন তোমরা জানতে পারবে। এটাও কিন্তু একটা, এটার মানে কিন্তু অসুস্থ থাকা, হি ওয়াজ সিক, কিন্তু এই কথাটা শুনলে কিন্তু লোকের মনে অতটা কষ্ট হবে না, শ্রুতি মধুর ভাবে বললাম এটা। ইংলিশ আমাকে শ্রুতি মধুর ভাবে কথা বলতে শেখায়, সেটা তোমরা দেখে নিলে সেসবও আছে। এটা হচ্ছে কি, এই জন্য এটাকে নাম দিয়েছে মানে ইউফেনিজম। দেখা যাক এরপর কি রয়েছে। না, এরপর তো কিছু নেই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং কিপ লার্নিং। কথাটা এখন আমরা ফিজিক্যাল স্পিচ বুঝতে পারলে, নতুন একটা টপিক, একদম সম্পূর্ণ নতুন টপিক। তো কি বুঝতে পারলে, কতটা কি বুঝতে পারলে, কতটা কি জানলে, সব জানিও। এবং আমি তো খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, সেখানে আমরা ফিগার স্পিচ ডিটেলসে আরও প্র্যাকটিস করবো। ঠিক আছে, আর ফিগার হয়তো সিউটির তোমাদের সব ভিডিও আমি দিতে পারবো না এই বছর, বাট আমি চেষ্টা করছি আর যে ভিডিওগুলো দেওয়া যায় সেই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করতে থাকবো। সো কিপ ওয়াচিং কিপ লার্নিং ইংলিশ সর্বজিৎ। ভিডিওটা শেয়ার করে দিও, পাশে থাকবে এটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল লাইক করে দিও, কমেন্ট করো কি ধরনের ভিডিও চাই। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই, কিপ ওয়াচিং কিপ লার্নিং।